হ্যালো ভিউয়ার্স, আমি সাজ্জাদ ফ্রম hostthewebsite.com। আজকে আমাদের ভিডিও টপিক হলো সি প্যানেল কি। তো চলুন আমরা দেখে নিই সি প্যানেল আসলে কি। সি প্যানেল হলো একটি লিনাক্স বেসড ওয়েব হোস্টিং কন্ট্রোল প্যানেল, যা আপনার ওয়েব হোস্টিংয়ের বিভিন্ন টুলসগুলোকে একসাথে করে একটি গ্রাফিক্যাল ওয়েব ইন্টারফেস প্রদান করে। ভাষাটা মনে হয় অনেক কঠিন হয়ে গেল। আচ্ছা চলুন আমরা একটু সহজ ভাষায় বলি। ওয়েব হোস্টিং কন্ট্রোল করার জন্য আপনার অনেক ধরনের টুলসের প্রয়োজন হয়। সেই টুলসগুলোকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কন্ট্রোল করলে আপনার দেখা যাচ্ছে আপনি সেই টুলসগুলোকে খুঁজে পাচ্ছেন না। যেমন ধরুন, আপনি চাচ্ছেন আপনার ওয়েব হোস্টিংয়ে একটি ফাইল ম্যানেজার দিয়ে আপনি ওয়েব হোস্টিংয়ের ডাইরেক্টরি অ্যাক্সেস করতে, আপনি চাচ্ছেন আপনার ডাটাবেসগুলোকে অ্যাক্সেস করতে, আপনি চাচ্ছেন একটি ডাটাবেস ক্রিয়েট করতে, আপনি চাচ্ছেন আপনার ডোমেইনের জন্য একটি সাবডোমেইন ক্রিয়েট করতে, আপনি চাচ্ছেন আপনার ওয়েব হোস্টিংয়ের পিএইচপি ভার্সন চেঞ্জ করতে। তো এই জিনিসগুলো ছাড়াও আরও অনেক ধরনের টুলস আমাদের ওয়েব হোস্টিং কন্ট্রোল করতে প্রয়োজন হয়। তো এই টুলসগুলো যখন একই ওয়েব পেজের মাঝে থাকে তখন একটি ওয়েব ভার্সন তৈরি হয়, বা এটাকে আমরা একটা সফটওয়্যার বলতে পারি। তো এই যে পেজটা আপনি যখন ওয়েব হোস্টিং অর্ডার দেবেন তখন আপনার যে কোম্পানি আছে সেই কোম্পানি আপনাকে দিয়ে দিবে। তো এই পেজটাই হলো সি প্যানেল। চলুন এখন আমরা একটু সি প্যানেলের বিভিন্ন টুলসগুলো নিয়ে আলোচনা করে নিই। সি প্যানেলে আমাদের বিভিন্ন ধরনের টুলস ইউজ করার প্রয়োজন হতে পারে। যেমন ধরুন, আমি প্রথমে যে টুলসগুলো নিয়ে কথা বলবো সেই টুলসগুলো হলো ডোমেইনজনিত টুলসগুলো। ডোমেইনজনিত কী ধরনের প্রয়োজন আমাদের হতে পারে, যেমন ধরুন আপনি চাচ্ছেন আপনার ডোমেইনের একটি ইমেল অ্যাড্রেস খুলতে। যেমন আপনি একটি ডোমেইন অর্ডার দিয়েছেন, যে ডোমেইনটা হলো abc.com। অর্ডার দেওয়ার পর আপনি সেই ডোমেইনটাকে নেম সার্ভার কানেক্ট করার মাধ্যমে আপনার হোস্টিংয়ের সাথে কানেক্ট করেছেন। তার মানে আপনার সি প্যানেলের সাথে আপনার ডোমেইনটি এখন কানেক্টেড। তো এখন আপনি চাচ্ছেন এমন একটি ইমেল অ্যাড্রেস খুলতে যে ইমেল অ্যাড্রেসটা হবে sajjad@abc.com। তো এই যে ইমেল অ্যাড্রেসটা আপনি খুলতে চাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটা আপনি চাইলেই আপনার সি প্যানেলের মাধ্যমে খুলতে পারবেন। এখন আপনি চাচ্ছেন সাবডোমেইন তৈরি করতে, তো সাবডোমেইনও সেম ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি আপনার সি প্যানেলে তৈরি করতে পারবেন। আপনি চাচ্ছেন একটি অ্যাড অন ডোমেইন অ্যাড করতে, আপনি চাচ্ছেন একটি পার্ক ডোমেইন অ্যাড করতে, সব ধরনের ডোমেইনই আপনি আপনার সি প্যানেলের মাধ্যমে অ্যাড করতে পারবেন। তো এছাড়া আমি এখন যে জিনিসটা বলবো সেটা হলো ডাটাবেস। ওয়েবসাইট তৈরি করার জন্য ডাটাবেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ডাটাবেস ছাড়া সাধারণত ওয়ার্ডপ্রেস বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন না। তো এই ডাটাবেস আপনাকে ক্রিয়েট করতে হবে। সি প্যানেল আপনাকে ইজিভাবে ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি কীভাবে ডাটাবেস তৈরি করতে পারবেন সেই অ্যাক্সেসটুকু দিবে। সি প্যানেলের মাধ্যমে আপনি চাইলে একটি ডাটাবেস তৈরি করতে পারবেন, ডাটাবেসের জন্য একটি ইউজার তৈরি করতে পারবেন, আপনি চাইলে সেই ইউজারকে ডাটাবেসের সাথে একসাথে কানেক্ট করতে পারবেন। তো এই টুলসগুলোকে একদম ইজিভাবে সি প্যানেলের মাধ্যমে ম্যানেজ করা যায়। এখন আমরা চলে আসি ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার আমার মনে হয় অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন? কারণ আপনি ওয়েবসাইট বানাতে হলে আপনার অবশ্যই ফাইলগুলো আপনার ওয়েব হোস্টিংয়ে আপলোড করতে হবে। ফাইল ম্যানেজার আপনাকে একদমই ইজিলি আপনার ওয়েব হোস্টিংয়ে আপনার ফাইলগুলোকে আপলোড করতে সাহায্য করবে। আপনি যদি এফটিপি ইউজ করেন, আমার মতে এফটিপির থেকে ফাইল ম্যানেজার অনেক বহুগুণে ভালো বাংলাদেশের জন্য। তো এছাড়াও এফটিপির অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এফটিপির অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করা, এই জিনিসগুলো সি প্যানেলে ইজিলি ম্যানেজ করা যায়। তো এখন আমরা আরেকটি জিনিস নিয়ে কথা বলবো, সেটি হলো ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। ওয়েবসাইট সিকিউরিটির জন্য ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এই দুটো জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ধরুন কোনো একটা কারণে আপনার ওয়েবসাইটটা হ্যাক হলো, কোনো একটা কারণে আপনার ওয়েবসাইটের সব ফাইল ডিলিট হয়ে গেল। তো এখন আপনি কী করবেন? আবার নতুন করে ওয়েবসাইট তৈরি করবেন? অবশ্যই নতুন করে আপনি ওয়েবসাইট তৈরি করবেন না। তো এর জন্য আপনার ওয়েবসাইটের ফুল ফাইলগুলো এবং ডাটাবেসগুলো ব্যাকআপ নেওয়া আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সি প্যানেলের মাধ্যমে আপনি খুব সহজে ওয়ান ক্লিকের মাধ্যমে ফুল সি প্যানেল ব্যাকআপ, পার্শিয়াল ব্যাকআপ, সব ধরনের ব্যাকআপ আপনি নিতে পারবেন। এছাড়াও ডাটাবেস ব্যাকআপ, ইমেল ব্যাকআপ, যত ধরনের ব্যাকআপ আছে আপনি ওয়ান ক্লিকের মাধ্যমে সি প্যানেল থেকে নিতে পারবেন। এবং তার চেয়েও মজার ব্যাপার হলো, আপনি ব্যাকআপ নেওয়ার পর যে কোনো টাইমে আপনি চাইলেই রিস্টোরে ক্লিক করে আপনি আগের ব্যাকআপগুলো রিস্টোর করতে পারবেন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ দিকে আসি, সেটা হলো ওয়ার্ডপ্রেস। আমরা জানি বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ ওয়েবসাইট বা ওয়ার্ল্ডের বেশিরভাগ ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস ইউজ করে করা। ওয়ার্ডপ্রেস একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, মানে সিএমএস। এর মাধ্যমে সহজেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটি ওয়েবসাইট তৈরি করা যায়। ওয়ার্ডপ্রেস ছাড়াও আরও অনেক ধরনের সিএমএস আছে, যেমন হতে পারে সেটা জুমলা, হতে পারে সেটা অনেক কিছুই হতে পারে। তো এই ধরনের সিএমএসগুলো আপনি চাইলেই ওয়ান ক্লিকে ইনস্টল করতে পারবেন। তো আমি হয়তো আপনাদেরকে সি প্যানেলের ইউজটা খুব ভালোভাবে বুঝাতে পেরেছি। আশা করি আমার ভিডিওটা আপনার অনেক কাজে লেগেছে। আমার ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই আমাদেরকে লাইক করবেন, আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও আপনার কোনো কিছু যদি জানতে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ইমেল করবেন। আমার ইমেল হলো onik@hostthewebsite.com। এছাড়াও আমাকে কমেন্ট করলে আমি অবশ্যই সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। তো আশা করি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।